আপনার ভোট আপনি দিবেন, যাকে পছন্দ তাকেই দেবেন। ওই আগের স্লোগান বাতিল। একদল দুষ্ট বলতো আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, ওইটা শেষ। তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমারটা দিতে আসলে কাউকে ছেড়ে দেব না। পারবেন? আলহামদুলিল্লাহ। এমন বাংলাদেশ আমরা করতে চাই যেখানে শিশুটি জন্ম নেওয়ার পরে সে তার 3টি অধিকার সাথে সাথে পেয়ে যাবে। একটা হচ্ছে তার বাঁচার অধিকার, অর্থাৎ তার পুষ্টির অধিকার। দ্বিতীয়টা তার সুস্বাস্থ্য রক্ষার অধিকার, অর্থাৎ স্বাস্থ্য সেবা। তৃতীয়টা তার শিক্ষার অধিকার। এই দিয়ে শুরু। এরপরে সে কিশোর হবে, যুবক হবে, সুশিক্ষা নেবে, সে দক্ষ হবে, সে দেশে কিংবা বিদেশে এই দেশের জন্য কাজ করবে। তার গর্বের সাথে পরিচয় দেবে আমি একজন বাংলাদেশী। এই শিশু এই 3 উপাদানে বড় হলে জীবনেও চাঁদাবাজ হবে না ইনশাআল্লাহ। সে মাদকসেবী হবে না, সন্ত্রাসী হবে না। তার কারণে তার পরিবার, তার মা বাবা এবং সমাজ সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ করতে চাই। আগেই বলেছি, মা বোনেরা যেখানে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। আমরা ওই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গণরুম তৈরি হবে না। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আর কোনো মায়ের সন্তানকে জীবন দিতে হবে না, আর কোনো রক্ত ঝরবে না। সেখানে চলবে জ্ঞান এবং প্রজ্ঞার প্রতিযোগিতা, গবেষণার প্রতিযোগিতা। অস্ত্রের ঝনঝনানি আর ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে হবে না। আমাদেরকে মানুষ জিজ্ঞেস করে, আপনারা যদি একটা বাংলাদেশ সরকার গঠন করার সুযোগ পান, দেশটি কেমন হবে? আমি বলি, আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে তার চেয়ে ভালো হবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু করেছে 6 মাস হয়নি। জনগণ যদি আমাদেরকে আল্লাহর মেহেরবানিতে ম্যান্ডেট দেয়, আমরা 5 বছর পাবো। ওরা 1 বছরের জন্য নির্বাচিত হয়েছে, আমরা সুযোগ পাবো 5 বছর। সেই 5 বছর আমরা এদেশের জনগণকে সাথে নিয়ে জনগণের জন্য জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদকসেবী নাই, বখাটে নাই, গুন্ডাপান্ডা নাই, বাইরের সন্ত্রাসীদের প্রবেশ নাই। আজকে সেখানে আছে সুস্থ পরিবেশ আর শিক্ষার প্রতিযোগিতা। সেই বাংলাদেশি আমরা স্বপ্নে দেখি, ওই বাংলাদেশি আমাদের ভীষণ, ওই বাংলাদেশি ইনশাআল্লাহ আমরা গড়ব। সম্মানিত দেশবাসী, আমরা ওই বাংলাদেশটা করতে চাই যেখানে বিচার অর্থের বিনিময়ে কেনা যায় না, যেখানে বিচার গরিব, ধনী, শিক্ষিত, স্বল্প শিক্ষিত কিংবা শিক্ষার অলবঞ্চিত সকলের জন্য সমান হবে। ওই বাংলাদেশকে আমরা চাই যেখানে ধর্মে ধর্মে আর কোন সংঘাত হবে না, বরঞ্চ একই বাগানের বিভিন্ন জাতের গাছ হিসাবে আমরা পরস্পর সহাবস্থান করব সম্মান এবং ভালোবাসা নিয়ে। সেই বাংলাদেশ আমরা করতে চাই। আমরা ওই বাংলাদেশকে করতে চাই যেই বাংলাদেশে টাকা চুরি করে আর বিদেশের মাটিতে বেগমপাড়া গড়ার স্বপ্ন কেউ দেখবে না। বেগমপাড়ার চোরদেরকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে, ওই বাংলাদেশটা আমরা দেখতে চাই। প্রিয় দেশবাসী, আমরা আপনাদেরকে অনেক কোনো আশ্বাস দেব না। আমরা ওই দিব, এই দিব, বিশেষ কোনো সুবিধা দিব, এইটা বলার কোনো অধিকার আমাদের নাই। আমরা কে? আমার বাপের সম্পত্তি দিব আপনাকে দয়া করে? আমরা তো জনগণের সম্পদের পাহারাদার, চকিদার, জনগণের সম্পদের আমানত। আমরা যদি ইনসাফ ভিত্তিক ভাবে জনগণের কাছে ফিরিয়ে দিতে পারি, আমাদের বিশ্বাস এই দেশে আর কোনো মানুষ না খেয়ে কষ্ট করবে না, গাছতলায় রাত্রে ঘুমাবে না, ফুটপাতে রাত্রি যাপন করবে না। আমার কোনো মা পেটের জ্বালায় অস্থির হয়ে অন্ধকার গলিতে আর প্রবেশ করবে না। এটা জাতীয় লজ্জা। যেই জাতি তার মাদেরকে সম্মানের সাথে সম্ভাষণ, পুনর্বাসন করতে পারে না, এটি একটি কলঙ্কিত ব্যর্থ জাতি। আমরা আর ব্যর্থ হতে চাই না। আমরা এখন আলোর দরজা খুলতে চাই।
আলোকিত বাংলাদেশ করতে চাই। শুরু যেখানে করেছিলাম শেষ ওখানে করতে চাই। সকল দলের প্রতি আমাদের অনুরোধ, বড় উচ্চ মূল্যে কিনা আমাদের আজকের এই পরিবেশটা, মেহরবানি করে শহীদদের প্রতি সম্মান দেখান সবাই। কেউ আগামী নির্বাচনে সন্ত্রাস করবেন না, ভোট জালিয়াতির অথবা ইঞ্জিনিয়ারিং এর চিন্তা করবেন না। সরকারি প্রশাসনে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা এই দেশেরই সন্তান, এই দেশেরই মানুষ। দেশ এবং আপনার সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মেহরবানি করে আপনার দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। আপনি কারোই পক্ষ নেবেন না, তাহলে দেশবাসীর দোয়া পাবেন, আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দিবে, আমাদের দেশটা সঠিক পথ খুঁজে পাবে।